রোজা রেখে কি পরিমাণ এনার্জি নিয়ে বাসা থেকে ইফতারগুলো বানায়া তারপরে সুন্দর করে সবগুলো প্যাকেটিং করে ব্যাগের ভিতরে ভরে গাঠি বস্কা গোল করে পাটি নিয়ে চলে গেলাম নদীর পাশে বসে বসে ইফতার করব আর হানাবি ফায়ারওয়ার্কের এনজয় করব। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ইফতার শেষ করে চায়ের কাপটা হাতে নেওয়ার সাথে সাথেই হানাবি শুরু হয়ে গেল। চা খেতে খেতে এরকম একটা দৃশ্য দেখবো, হানাবি দেখবো, তাও আবার নদীর পাশে বসে, সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। জাপানে সামার ভ্যাকেশনের ছুটিতেই কিন্তু পুরো 1 মাস জুড়েই কিন্তু হানাবিটা হয়, কিন্তু এবার দেখলাম গোল্ডেন উইকের ছুটির পর অনেক জায়গায় কিন্তু হানাবি হয়েছে, প্রত্যেকটা শনি রবিবারই। গত বছরের তুলনায় এই বছর কি পরিমাণ যে লোক হয়েছিল, এত ভিড় হয়েছিল, আসলে জায়গাটা পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে গিয়েছিল। আর হানাবি দেখতে গেলে সবাই যেটা করে, বিশেষ করে জাপানিজরা তো একদম 5-6 ঘন্টা আগে থেকে যায়, একদম জায়গা বুকিং করে রেখে দেয়। তো আমাদেরও এরকম একটা প্ল্যান ছিল। আমরাও চিন্তা করেছিলাম যেহেতু এই প্লেসটা আমাদের বাসা থেকে একটু দূর, আমরা একটু তাড়াতাড়ি চলে যাব, দুপুরের মধ্যেই ওখানে পৌঁছে যাব, একটা সুন্দর জায়গা আমরা বুকিং করে রাখবো, তারপরে আশেপাশে একটু ঘুরবো। কিন্তু হঠাৎ করে দেখলাম ছেলেটা ঘুম থেকে ওঠার পর থেকেই একটু ঠান্ডা লেগে গিয়েছে, যেহেতু শনিবার ছিল আবার রবিবার দিন সব কিছু বন্ধ থাকবে, তাই ছেলেকে নিয়ে সরাসরি হসপিটালে চলে গেলাম। হসপিটাল থেকে ওকে ডক্টর দেখিয়ে বাসায় আসতে আসতে একদম 1:45 বেজে গিয়েছে আমার। বাসায় আসলাম, বাসায় এসে আমি কোন কাজটা আগে করব, কোনটা আগে ধরবো, কোনটা আগে শেষ করব, মাথা আমার কিছুতেই কাজ করতেছিল না। আর এইদিকে আমার আবার একটা সমস্যা, রোজা রাখলে আমার একদম মাথা ব্যথা উঠে যায়। যাই হোক, তারপরেও সব কিছু ম্যানেজ করে তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি আমি ইফতার টুকটাক বানাইছি। তো বানায় একদম রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম। ওইখানে যা পৌঁছতে পৌঁছতে আমাদের 5:30, একদম 5:45 বেজে গিয়েছিল। আর ইফতার করার পরে একদম 7:30 থেকে 8:45 পর্যন্ত হানাবি হয়েছিল। এত বেশি ইফতারের আইটেম হয়ে গিয়েছিল আমাদের, কারণ পরে আবার বাসায় এগুলো ফেরত আনা হয়েছে। আর মুড়িটা আমাদের খাওয়া হয়নি, এদিকে হানাবিও শেষ হয়ে গিয়েছে। আর সবাই বলতেছে যে মুড়ি মাখাটা কিন্তু সবার সাথে একসাথে খেতেই ভালো লাগে। আর এই যে আমাদের একটা ছোটোখাটো সংসার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।